একটা ভিডিওতে কি 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 মনে পড়ে গিয়েছে। ও বলছে ওই ভিডিওতে আমার বউয়ের নাক থেকে খুব রক্ত বের হচ্ছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা বাংলা ভিডিও নিয়ে আসলাম। ভাবলাম তোমাদেরকে একটু এন্টারটেইন করা যায়, একটা রোবটের ভিডিও নিয়ে আসলে ভালো হবে। তাই আমি দেখলাম ইউটিউবে একজন খুব সুন্দর রোবটের মতো ভিডিও বানিয়ে ছাড়িয়েছে, আর ওই ভিডিওটা লোকে খুব পছন্দ করেছে। ওর কথাগুলো খুব মন দিয়ে সবাই শুনছে। আমিও ভাবলাম একটু শুনে আমার খুব ভালো লাগলো, তাই ভাবলাম আমিও একটা রোবটের মতো ভিডিও করে এনে। ও খুব সুন্দরভাবে বলছে ওর সঙ্গে ওকে নাকি অনেক কিছু ইউটিউবে ওকে কমেন্ট করেছে, যার জন্য ও খুব দুঃখ পেয়েছে। যার জন্য ও আজকে ভিডিওতে বলছে আমি যেটা ভুল করেছি সেটার জন্য আমি ক্ষমা চাইছি না, আমি কিন্তু একটা বিচার চাই। আর সেই বিচারটা নিয়ে আজকে ও এসেছে, আর ও ইউটিউবে একটা ভিডিও দিয়েছে, খুব আমার ভালো লেগেছে। তাই আমিও ভাবলাম একটা ভিডিও নিয়ে আসি রোবটের মতো তোমাদের সঙ্গে কথা বলতে। বন্ধুরা, আমি অনেক দিন ভিডিও করতে পারি নাই বিভিন্ন কাজের ব্যস্ততার জন্য। তাই তোমরা হয়তো ভাবছো আজকে হঠাৎ করে একটা বাংলা ভিডিও নিয়ে কেন আসলে। কেননা আমি ভাবলাম যে না, ইউটিউবে যখন যা চলছে, যা বাজার চলছে, সেরকমভাবে আমারও ভিডিও করতে লাগবে। কারণ ইউটিউবে এখন মিথ্যা কথা নিয়ে অনেকভাবে বাজার চলছে। যে যত মিথ্যা কথা বলবে তার চ্যানেল তত গ্রো হবে, সে তত আরও টাকা ইনকাম করতে পারবে। তাই আমি কিন্তু মিথ্যা বলবো না, আমি কিন্তু যেটা দেখবো, যেটা শুনবো, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার একজন ইউটিউবার বোন আছে মাম্পি, ওর একটা ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছে। সেটা ও রোবটের মতো আরেকজনের ভিডিও মতো ও ভিডিও করে সেটা পোস্ট করেছে। সেটা দেখে আমিও ভাবলাম যে রোবট মহিলাটা বলছে ও নাকি বস্তির মেয়ে, বস্তির মতো, বস্তির লোকরা কি লোক না। ও বলছে ও ঠিক কথাই বলছে, বস্তিতেও তো লোক আছে, ওরা কি সত্যি তো, ওরা তো লোকে হয়। কিন্তু ওর কথাগুলো আমার খুব ভালো লেগেছে। ও কিভাবে রচনার মতো, কবিতার মতো ভিডিওতে আসে। ও বলছে যে সবাইকে আমার ভুলে গেছি, একবার ভুলে যায় আবার মনে করে। আমার মনে হয় ও বাংলাতে প্রথমেতে স্ক্রিপ্টটা লিখেছে, তারপরে ও মুখস্থ করে ভিডিও করে পোস্ট করেছে। এখন অনেক ইউটিউবার ক্রিয়েটার আছে যারা এখন ভিডিওতে বলে মারাত্মক রোগ হয়েছে, কিন্তু ও মারাত্মক রোগ হয়নি। ও বলছে 3 মাস আগে বলছে যে আমি তো আর বাঁচবো না, আমি তো মরে যাব, কিন্তু আমার ভিডিও তো থেকে যাবে। আজকে 3 মাস পরে ওর ভিডিওটা আমি দেখলাম, কত সুস্থ, কত সুন্দর ভিডিও করছে, রান্না বান্না করছে, সুন্দর সুন্দর রান্না করে খাচ্ছে, পরিবারের লোকেদের খাওয়াচ্ছে। খুব ভালো কথা। তাহলে কেন এইভাবে মরার মতো অ্যাক্টিং করে ভিডিও করছো? পয়সার জন্য না। তাই আমি বুঝতে পারলাম। যাই হোক, তোমার ভিডিওটা আমার খুব ভালো লাগলো। ও যেভাবে অন্ধর মতো আমি আর তো বাঁচবো না বলে এভাবে ভিডিওটা ও করেছে, আর বলছে, আর ওর জামাই ওকে বলছে আমার বউয়ের খুব মারাত্মক রোগ হয়েছে, ওর মাথার সব চুল পড়ে গিয়েছে, কিন্তু আবার নতুন করে চুল গজেছে। আবার বলছে আরেকদিন একটা ভিডিওতে কি 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 মনে পড়ে গিয়েছে। ও বলছে ওই ভিডিওতে আমার বউয়ের নাক থেকে খুব রক্ত বের হচ্ছে। আর রক্ত বের হওয়া তো স্বাভাবিক, কিন্তু খুব বেশি রক্ত পড়াটা তো অস্বাভাবিক হয়। তার জন্য খুব সিরিয়াস, মানে এখন ইউটিউবে মানে খুব সিরিয়াস ভিডিওটা খুব ট্রেন্ডিংয়ে চলছে। যে একজন রোবটের, একজন মহিলার ভিডিওটা দেখলাম, ও সিরিয়াসভাবে ভিডিওতে বলছে আমি একটা সিরিয়াস ভিডিও আমি পোস্ট করছি, তার জন্য আমি হাসতে পারছি না। জানি না হাসলে আমি কতটা গরম না নরম হব, কি বলেছি ভুলে গেলাম। আবার মুখটা বন্ধ করলে কতটা নরম হব। যাই হোক, নরম গরম দিয়ে ও খুব সুন্দর মানে সিরিয়াসলি একটা ভিডিও করছে, খুব কষ্টে, খুব দুঃখে, সবাইকে একটু কমপ্লেন করে সবাইকে বিচারছে ভিডিওটা করেছে। তারপরে আমি ভাবলাম ওর চ্যানেলে গিয়ে দেখলাম
এটা ওর প্রথম ভিডিও যেটাতে ও রোবট হয়ে ভিডিও করেছে। আর আমার তো কিন্তু রোবট হয়ে ভিডিও করার ও খুব ইচ্ছা জাগলো ওর ভিডিওটা দেখে। আর ওর ভিডিওতে গিয়ে আমি দেখলাম ও খুব সুন্দর রান্না বান্না করে সংসার করে, ওর নাকি একটা মেয়ে আছে, ও পড়াশোনা করে আর কি জানি লটর পটর হয়েছে, এতটা আমি ঠিক জানতে পারিনি, তবে আশা করি জানার খুব চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে এখানেই শেষ করলাম। আমি রোবটের মতো এভাবে ভিডিও করলে কি ভালো হবে? না না, আমাকে প্লিজ একটু কমেন্ট করে বলবে। আর আমার তো কিন্তু আজকে রোবটের মতো ভিডিও করে আমার খুব ভালো লাগলো। তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। নমস্কার।